ফের উত্তপ্ত কোচবিহার, ফের বিজেপিকে ঘিরে বিক্ষোভ। আপনাদের দেখাবো কোচবিহার শলমারার ছবি, যেখানে বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি বিধায়করা যারা আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের দেখতে গিয়েছিলেন তাদেরই ঘিরে বিক্ষোভ দেখানো হলো। দেখছেন সেই মুহূর্তের ছবি। কোচবিহারে বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলই উস্কানি দিয়েছে, যে কারণে বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। আপনারা দেখুন, বাড়িতে ঢিল, রোহিঙ্গা মহিলারা এসেছে। আপনারা দেখেছেন আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। এখানকার যে একজন গুন্ডা মন্ত্রী আছেন তার এই নেতৃত্বে এই যে মলিনা বর্মন, এই দিনহাটা ৬ নং বিধানসভার মহিলা মোর্চার সভানেত্রী, তার বাড়িতে ভাঙচুর হয়েছে। ভাঙচুর তো হয়েছে, আসবাবপত্র সব তো নিয়ে গেছে। এমনকি তারা তো প্রান্তিক মানুষ, দিন আনি দিন খায়। তাদের চাল ডাল, গ্যাসের ওভেন থেকে শুরু করে ভাতের হাঁড়ি কড়াই সমস্ত কিছু ভেঙেছে। খুন করে দেওয়ার কথা বলছে পুলিশ। তো দলদাস, পুলিশকে বারবার ফোন করা হচ্ছে, পুলিশ বলছে দেখছি যাচ্ছি। সারা পশ্চিমবঙ্গেই তো তাই চলছে, আর দিনহাটাতে তো আরো বেশি। আর এই হামলার জন্য তৃণমূলকে দায়ী করে সরাসরি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক সুনীল বর্মন। এটা মমতা ব্যানার্জির উস্কানির ফলে আজকে বাংলা ভাষা, বাঙালি অস্মিতা, বাংলা ভাষা কাকে বোঝাইতে চাইছে? বাংলা ভাষার নামে হিন্দু এবং মুসলিম করতে চাইছে। এই যে তার ফল আজকে তারা এখানকার তৃণমূল নেতৃত্ব করলো, তৃণমূল উদয়ন গুহর নেতৃত্বে আজকে আমাদের এই পরিস্থিতি। বাংলার গ্রামে গ্রামে মহিলাদের উপর আক্রমণ করছে, মহিলাদের ভুল বুঝিয়ে মহিলাদের উপর লেলিয়ে দিচ্ছে। এই যে বাংলার এই বিশৃঙ্খল রাজনীতি করার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী, উদয়ন গুহ দায়ী। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কি বলেছেন উদয়ন গুহ, দেখুন। যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে। এবং মহিলারা কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি নেতা নেত্রীরা, তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন। এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা। এই ধরনের কথাবার্তা, এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভের মুখোমুখি এদের করতে হয়েছে।
এবার আপনাদের সামনে রাখবো গত 5ই আগস্টের ছবি। 5 তারিখ শুভেন্দু অধিকারীর কনভয় যখন হামলার ঘটনা ঘটে, শুভেন্দু অধিকারী বলেন বুলেট প্রুফ গাড়ি থাকায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তখনও অভিযোগ ঘটে, তখনও অভিযোগ ওঠে যে উদয়ন গুহ নেতৃত্বেই হামলা চালিয়েছে তৃণমূল। পুলিশ প্রশাসন কোথায়? মহিলারা এসেছে, আপনারা দেখুন বাড়িতে ঢিল। রোহিঙ্গা মহিলারা এসেছে, আপনারা দেখেছেন? আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। আমরা বিধায়করা এসেছি, পুলিশ প্রশাসন কোথায়? মহিলারা এসেছে, আপনারা দেখুন বাড়িতে ঢিল। রোহিঙ্গা মহিলারা এসেছে, আপনারা দেখেছেন? আমরা কোন রাজ্যে বাস করছি? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম বাবু, কি বলবেন? শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, ফের বিজেপি বিধায়করা বিক্ষোভের মুখে পড়লেন, অভিযোগের তীর আপনাদের দিকে অর্থাৎ তৃণমূলের দিকে। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়ক বা নেতৃত্বরা যেখানেই যাচ্ছেন, তারা যেভাবে ভারতবর্ষের নাগরিক কোচবিহারের মানুষদেরকে রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, মানুষ ক্ষোভে ফুঁসছে তাদের এই আলটপকা মন্তব্যের ফলে, এবং সাধারণ মানুষ সেখানে বিক্ষোভ দেখিয়েছে। তাদের বক্তব্য হলো দিনহাটা, শালমারা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা বাংলা কথা বলার দরুন যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে, তাদেরকে পাশে কেন বিজেপি দাঁড়াচ্ছে না বা তাদের হয়ে কথা বলছে না। আর বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে কোচবিহারে এসে যেরকম আলটপকা মন্তব্য করে কোচবিহারের সাধারণ মানুষকে রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, তাতে মানুষ ক্ষোভে ফুঁসছে। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করছে সাধারণ মানুষরা, মহিলারা, সেখানকার সাধারণ গ্রামবাসীরা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় জড়িয়ে নেই।